গতকাল এলওপির বাড়ি কোলাঘাট, সেখানে হামলা করল। কেশপুরে যাচ্ছিলেন এলওপি, সেখানে হামলা হলো। আমি সকালবেলা আমরাকুচিতে ছিলাম, সেখানে হামলা হলো পরশুদিনকে। আমি ঝ্যাটলাতে ছিলাম পরশুদিনকে, সেখানে হামলা হলো। আমি তার আগের দিনকে সবংয়ের ভীমুয়াতে গিয়েছিলাম, সেখানে আমার ওপর হামলা হলো। পুলিশের সামনে তার হারমাত বাহিনী হামলা করছে। আর গতকাল রাত্রিবেলা পুলিশ স্বয়ং পৌঁছে গেছে। আর হারমাত বাহিনীর সঙ্গে ছিল ওখানে জানি না, কারণ সব তো সিভিল ড্রেসে ছিল। এখন এদের যে কী মোটিভ ছিল, কী অবজেক্টিভ ছিল, যে আত্মসহায়কের বাড়িতে ঢুকে তার মা যদি দরজা খুলে দিতেন, মা অসুস্থ, হার্টের পেশেন্ট, তিনি যদি খুলে দিতেন, দিয়ে তাহলে টাকা, গাঁজা, পিস্তল, বোম পুলিশ রেখে দিত, দিয়ে আমার আত্মসহায়কের নামে কেস দিত, আমার পার্টির সাধারণ সম্পাদক তাদের নামে কেস দিত, দিয়ে আমাকে ফাঁসাতো। এটাই তো পুলিশের উদ্দেশ্য। বাংলার মানুষ দেখুক এই অভিনেতা প্রাক্তন সাংসদের যে সৌজন্য বার্তা, রক্তপাতহীন তিনি যে নির্বাচন চান, তিনি যে ন্যায্য নির্বাচন চান, সুষ্ঠু নির্বাচন চান, এই যে তার পুলিশ দেখুন, তিনি পুলিশকে দিয়ে কি কাজ করাচ্ছেন, তার হারমাত বাহিনীকে দিয়ে আমাকে আক্রমণ করছেন প্রত্যেকটা জায়গাতে। সে ভীমুয়া বলুন, দশগ্রাম বলুন, কেশপুর বলুন, ঝ্যাটলা বলুন, আমচাগুড়ি বলুন, যে প্রত্যেকটা জায়গায় আক্রমণ করছে এই সাংসদ। কারণ সাংসদ ভয় পেয়ে গেছে। একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে যে মাটির তলা থেকে জমি চলে গেছে, এবারে আর ভোটে সন্ত্রাস করে জিততে পারবে না। আবির দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন তমগ্ন দে, অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায়ের যিনি আত্মসহায়ক, তার বাড়ি থেকে। একেবারেই আবির, আমরা দেখলাম যে আত্মসহায়কের মা তিনি অসুস্থ, একেবারে ভয় পেয়ে গিয়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন। ঠিক কি ঘটনা ঘটেছিল গতকাল, এবং তারপর পুলিশ সূত্রেই বা কি জানা যাচ্ছে? দেখো, গভীর রাতে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি খড়গপুরের ঠিক এই হচ্ছে সেই বাড়ি, যেই বাড়িতে পুলিশ আসে বলে জানাচ্ছেন তমগ্ন দে, অর্থাৎ হিরণময় চট্টোপাধ্যায় যিনি বিজেপি প্রার্থী ঘাটালের, তার আত্মসহায়ক, এবং তাদের বাড়ি এটি। এবং সেখানে তার পরিবারের সদস্যদের যেটা বক্তব্য, যে গতকাল প্রচুর সংখ্যায় পুলিশ আসে এবং তারা কি কারণে এসেছে তারা জানায় না। যদিও যে ভিডিও ভাইরাল হয়েছে বা হিরণের তরফ থেকে যে ভিডিও দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ হিরণকে জানাচ্ছে যে চিটিং মামলা অর্থাৎ প্রতারণার মামলা রয়েছে, কিন্তু অফিসিয়ালি কোনো কাগজপত্র বাড়িতে দেওয়া হয়নি। এই যে গেট, সেই গেটে সামনে তারা আসে, ভেতর থেকে লক করা ছিল। কি অবস্থা তাদের কাছ থেকে জানবো, কি পরিস্থিতি তৈরি হয়েছিল যদি বলেন। গেটে থেকে এসে প্রথমে ডেকেছে, বলে দরজা খুলুন। আমি বলছি না, আমি দরজা তো খুলবো না, আমি অসুস্থ, আমি মা, একজন মহিলা, আমি খুলবো না। বলছে না, তমগ্নকে চাই। আমি বলছি ও নেই। বলছে না, খুলুন। দরজায় লাঠি মারছে, কেউ ধাক্কা দিচ্ছে, বলছে খুলতেই হবে ওকে খুঁজে। এবার আমার কথা বিশ্বাস করে না, চারিদিকে পুরো ছড়িয়ে গেছে। এবার মানে ঘিরে রেখেছিল বাড়ি, পুরো বাড়িটা ঘিরে রেখেছে। এই উঠানে পুলিশ, এবার অনেকক্ষণ ধরে ওরা বলেই যাচ্ছে। আমি বলছি না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলতে পারবো না। তমগ্ন কি বাড়িতে ছিল? না, তমগ্ন বাড়ি। তমগ্ন কোথায়? তমগ্ন ওর কাজে, ও কোথায় নানা কাজ করছে। কি মামলায় পুলিশ এসে আপনাদের কিছু জানানো হয়েছিল? কিচ্ছু জানানো হচ্ছে না। বলছি কিসের জন্য, আমার ছেলে কি অন্যায় করেছে আমি বলছি। বলছে বলতে হবে, সেটা বলা যাবে না, সেটা বলতে পারবো না। তো এই পুরো বিষয়টাই আপনারা কিভাবে দেখছেন? আতঙ্ক বোধ করছেন? আমি খুব আতঙ্ক বোধ করছি, এখন ঘর থেকে বেরোতে পারছি না, যে লক করে বসে কি কারণে এই ধরনের অভিযান মনে করছেন আপনি? জানি না। এটা যে হয়তো ছেলে বিজেপি করে, বিজেপির বিধায়কের সেক্রেটারি ওইসব কাজ করে, তার জন্যই হয়তো। নাহলে আমার ছেলে কোনো অন্যায় কাজ করে না, কোথাও বাইরে কোনো ইয়ে নেই, এমনকি পাড়াতেও ভালোভাবে ওকে কেউ ইয়ে করে না, চেনে না। ও পড়াশোনা করে, আর এই যে এখন এইটা করে। বাবা মারা গেছে, কোনো চাকরি বাকরি পায়নি, একটু এই কাজ করছে। হ্যাঁ, বলছি যে এই যে পুরো যে পুলিশ এসেছিল, তাও কত সংখ্যায় পুলিশ এসেছিল? 30 জন হবে, 4টা গাড়ি করে এসেছিল। এর আগে কোনোদিনও কোনো নোটিশ বা পুলিশ? কিচ্ছু না, হঠাৎ করে মাঝরাতে এসছে, বাড়ি পুরো ঘেরাও করে নিয়েছিল, জানলাটা খুলেছিল। কি অবস্থা আপনারা আছে? আমরা এখন খুব ভয়ে আছি, আবার যদি আজকেও আসে আমরা খুব ভয়ে আছি। আমরা এখানেই বসে থাকবো যতক্ষণ না আসবে তো আমরা এখানেই বসে থাকবো। পাড়ার লোক দেখবে, পাবলিক দেখবে। আমি যদি দেখুক পাবলিক, আমার ছেলে তো কোনো অন্যায় করেনি না। আপনারাই কি তারপরে প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে ফোন করলাম আমি, কারণ কে আমাদের আর এটা ইয়ে করবে। তারপরে উনি আসলো, উনি এসে জিজ্ঞেস করলো, ওনার সাথে তো তর্ক। তারপরে ওই রাস্তায় চলে গেল সবাই, তখন আর আমার বাড়িতে কেউ নেই, সবাই চলে গেলো রাস্তায়। তারপরে ওই রাস্তায় গিয়ে সবাই দাঁড়িয়ে থাকছিল, বললো তোমরা কোনো কাগজ দেখাও, কোনো ওয়ারেন্ট দেখাও। বলছে কিছু নেই। কেন, তোমরা কোথা থেকে এসছো? বলছে আমি এখানকার ওসি। বলে কোনখানকার? বলে সেটা বলতে পারবো না।
তারপরে হিরণ অনেক চেঁচামেচি করলো হিরণ, তখন বললো আমরা ঘাটালের পুলিশ। তখন বলবে আমার সেক্রেটারির বাড়িতে আপনারা কেন এসছেন? বলছে সেটা আপনাকে বলবো, বলছে হিরণকে। হিরণ বলছে আমার সেক্রেটারি বাড়িতে শুধু শুধু আপনারা কেন আসবেন? ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেলাম যে ভিডিও সামনে এসেছে, যেটা হিরণের তরফ থেকেও দেওয়া হচ্ছে, সেই ভিডিওতেও কিন্তু দেখা যাচ্ছে যে হিরণ চট্টোপাধ্যায় তিনি রাত্রিবেলা থেকে ঠিক এই বাড়ির সামনে আসেন, পুলিশের সঙ্গে তার দফায় দফায় বচসা হয় এবং তিনি সরাসরি তৃণমূল প্রার্থী দেবের অঙ্গুলি হিরণে এই ঘটনা ঘটেছে বলে তিনি ভিডিওতেও কিন্তু তিনি বক্তব্য দিচ্ছেন। এবং তার সঙ্গে যেটা অভিযোগ করা হচ্ছে তার তরফ থেকেও যে তার আত্মসহায়ক ছাড়াও বিজেপি বেশ কয়েকজন নেতা, তার মধ্যে কেশপুরের এক নেতা এবং তার সঙ্গে মেদিনীপুরের এক নেতা, তাদের বাড়িতেও পুলিশ গিয়েছে, এমনটাই তার অভিযোগ। যদি এই ঘটনার পরে আতঙ্কিত হিরণময় চট্টোপাধ্যায়, যিনি বিজেপি প্রার্থী ঘাটালের, তার আত্মসহায়কের পরিবারের সদস্যরা। আবির, ধন্যবাদ।